ফুল আছে, আর এটা সন্দেশ আছে, এটা আলতা সিঁদুর আছে। যাক, মায়ের কাছে আলতা সিঁদুর এনেছে, অনেক দূর থেকে এসেছে উনি। তা মায়ের কাছে আলতা সিঁদুর এনেছে, অবশ্যই মায়ের চরণে আমি এটা দিয়ে দেবো আলতা সিঁদুরটা। মা যেন আলতা সিঁদুরে মনতার পূর্ণ করে। মা আলতা সিঁদুরে মালাটা, ওই যে দিল্লি থেকে থেকে এসেছিল না, হাওড়ার থেকে, সে মালাগুলো এখনো খোলা হয়নি, খুলবো। হ্যাঁ, এটা টাটকা মালাটা আমি পরাবো। এবার ডাক্তার দেখালেই বলে চুল ছোট করতে। চুল এবার তো মা তো চুলে আসে, মা মাথায় বসে, তো এবার চুল বড় মানে ছোট করলে আমার নিজের শরীরে অসুবিধা হয়। না, আমার হয় না কাশি, তার মধ্যে একটু ধূমপান করি, তো ওতে আমি যখন বলেছে চুলের সম্বন্ধে বলে দিই। আমি একদম টান করে মনে হচ্ছে আমার মাথা নাই, বিছনায় শুয়েছি, এই যে জ্বর ফেলেই তো দিল, দিয়ে মা তো সেলুনে গেছে, বলছে তোকে চুল কাটতে কে বলেছে, ওরকম। তারপরে চুল সাধারণ একটু বড় হয়েছে, তারপরে আমার চুল আগাগোড়ার থেকে, ছোটবেলার থেকে চুল এরকম। যাই হোক, মায়ের কাছে পুরনো মালাটা খুলে দিচ্ছি, অবশ্যই দেখো। এগুলো সব মায়ের মালাগুলো সব বাইরের থেকে এসেছিল। মালা এখন পরাবো, একটু উলুধ্বনি দাও সবাই। তুমি পারবে না, একটু জোকার দাও। একটা জবা ফুলের মালা পরাবো। চন্দননগর থেকে এক ভক্ত এসেছে, সে বিশ্বাস করে মায়ের কাছে এসেছে, দেখাবো অবশ্যই। সে দিদি ভাইয়ের নামে বা তার সংসার নামে, তার সংসারে পরিবারের জন্য উন্নতি হয়, মায়ের কাছে, জাগ্রত মায়ের কাছে। তা মাকে একটু জোকার দাও। হ্যাঁ, এই তো জোকার দিয়েছে জাগ্রত মাকে। অবশ্যই দেখো, আমি মালাটা আমি পরিয়ে দিচ্ছি প্রথম থেকে একটু শেষ অবধি। মায়ের ভক্তরা একটু দেখবে তোমাদেরও মনস্কামনা, তোমাদের এই জাগ্রত মা পূর্ণ করবে। জয় মা। কেমন লাগছে মা? মেন মাটাকে এই ঘটে উঠাবো, উঠবে না, কয়েক কুইন্টাল ভার হয়ে যাবে, মানে কি বলবো, শক্তি লাগবে দেহ, মানে শক্তি দিয়ে ঘরটা উঠবে, তাও উঠবে না, সেটে বসে যাবে। যেমন বাবা ভোলেনাথ, যেমন এখান থেকে ওইখানে নিয়ে যাওয়া যায় না, খুব ভার হয়ে যায়, এরকমই জিনিসগুলো এরকম মানতে হয়। ঠাকুর দেবতা যদি নিয়ে অনেকে ছেলে খেলা করে, এটা উচিত না, মেনে চলে দেখবে অনেকে অনেক। হ্যাঁ, আমার মা, আমি প্রত্যেক ভক্তকেই বলি যে জাগ্রত, কেননা আমার এই মন্দির থেকে মাকে বের করানো যায় না। যেমন ধরো 5 জনকে বলেছি মন্দিরটা ঠিক করব, ওরা বলছে মাকে বের করতে হবে। আমি বলছি বের করে আমি রাখবো কোথায়, এত বড় ঠাকুরটাকে আর বের করতে গেলে কিন্তু 4-5 জন লাগবে, কে সে মানে। বড় হয়েছে, মা বড় হয়ে গেছে আছে। পাথরও না করলেও আমি সিমেন্টের মাকে আমি বানাবো। মা যদি আমাকে সেভাবে কৃপা আদেশ করে বা ভালো রাখে, আমি করব। আমার খুব ইচ্ছা বড় মন্দির হবে, মাকে পাথরের বা সিমেন্ট মন্দির হবে। শোনেন, মা যদি, না এখানে কথা আছে, মা যদি ইচ্ছা করে যে আমি ছোট্ট ঘরে থাকবো, মা কিন্তু পাকা ঘরে থাকে না, ছোট্ট ঘরে থাকে। হ্যাঁ, আমরা তো এখানে এসেছেন, আমাদের এখান থেকে বেশি দূর না। হ্যাঁ, ওরা প্রতি সোমবারে ওখানে পুজো হয়, প্রচুর ভক্ত আসে, প্রচুর ভক্ত। যাক, মায়ের কাছে এখন ফল কাটা শুরু করে দিয়েছি, ফল কেটে নিয়ে একটু, তা প্রচুর ভক্ত হয় সোমবার দিন। ওইখানে কি বাবা কিন্তু মাটিতে আছে, মাটিতে বসে আছে, মাঠে গর্তর মধ্যে। যেখানে আমি জামালপুরের কথা বলছি, আমাদের এখানে ধরেন 7 কিলোমিটার দূর যেতে হবে। উনিও বাবা খুব জাগ্রত, 1500, 3000, 5000 সন্ন্যাসী হয় ওইখানে।
শুনেছ আপনাদের ওদিক থেকেও সন্ন্যাসী কামায় এখানে। হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হয়, বৈশাখে পূর্ণিমাতে হয়, বৈশাখ পূর্ণিমাতে ওই বাবার পুজো হয়। ইয়ে হয়নি, আজকের থেকে স্টার্ট করব মাকে চাদর পরানো। কারণ আমি চাদরটা রাতে পরিয়ে দেবো। এবার ধরো মা তো সকালবেলা ওই গোপাল বা রাধাকৃষ্ণর পুজো করে, ঠিক আছে, মা খুলে দেবে চাদরটা। আমি তো ঢুকি 12টার সময় না মন্দিরে, এবার সারাদিন চাদর পরে থাকবে, মা কেমন লাগে? না, মাও পয়সা দেবে না, মা বলেছে এইটুকুনি আমায় সে স্মরণ করবি। মা এদিকে মায়ের কাছে বসে মা টাকা দে। অবশ্যই লাইভে এসে যাক আমার ভুল আছে, ভুল হলে মানে কমেন্টের উপরে কমেন্ট পড়বে, একটুখানি ভুল হলে দাদা এটা ভুল বলছো, দাদা ওইটা করছো ভুল, কে দিয়ে দিচ্ছি বাবা ভোলেনাথ। আর একটা মায়ের ঘটে মাকেই পরিয়ে দিই, মা তো ঘটে আছে। জয় মা। যাক দেখানো যাচ্ছে না, একটু ধুতরা ফুল দিয়ে দিচ্ছি বাবাকে, বাবাকে একটু ধুতরা ফুল দিয়ে দিচ্ছি, প্রত্যেক ভক্তর নামে একটু করে ধুতরা ফুল। বাবা আছে পিছনে আমার সাইডেই আছে। কি যাক বসে বসে মাকে সাজিয়ে দিই একটুখানি। তুমি বসে বলে একটুখানি ইয়েটা সুভাষিস দে, সুভাষিস দে কি গোত্র? সুভাষিস দে গৌতম গোত্র। তার জন্য এবারই যেন কেস ডিসমিস করে তাকে বের করে দিস মা, যে জাগ্রত হয়ে থাকিস। মা মাগো সারা দে, মায়ের কাছে বলবা, মা দেখবা ঠিক তোমাদের রেখে দেবে গো। মা ভক্তদের ঠিক টানবে। কি করবো? না না, এই ছেলে আমি দেখে পুজো থেকে উঠে আমাকে জড়িয়ে ধরেছে, ভুলে গেছে কিনা জানি না। সেই ছেলে এখন দেখেছে কত চোখগুলো নিজে মানে বুঝতে পারছে। এবার না ও একটা কাজ পেয়েছে, যাই খবর পেয়ে গেছি, কাছে সবসময় আমি দিয়ে দিই। যাক আজকে ফল কাটা হয়ে গেছে অনেক কিছু, তা মায়ের কাছে দিয়ে দিই। ধৈর্য রাখো, নাও একটু মায়ের গালাও, নাও এখানে টাকাগুলোর পয়সা রাখো, যা যা ধূপদানি ধূপদানি। এখানে একটা মোমবাতি জ্বালাও, নাও ধূপকাঠি জ্বালাও। হ্যাঁ না না নিচ দিয়ে আছে ঢাকা, এই সারা টিম 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 করে জ্বলবে, দিলে সারা টুক 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 করে জ্বলবে। একটু মায়ের দুধটা দেন, একটু মায়ের দুধটা দেবেন, দুধটা পেরে দাও একটু, মায়ের কাছে দুধটা দিয়ে দাও। না ইয়ে দে, সুভাষিস দে গৌতম গোত্র, সুভাষিস দে গৌতম গোত্র কৃপা কর শান্ত দৃষ্টি দে কালী দক্ষিণ সুভাষিস দে দেবো। তোমার একজন একজন করে নাম দাও। হ্যাঁ শুক্লা সূত্রধর, কি গোত্র? কাশ্যপ গোত্র। প্রদীপ সূত্রধর, গোবিন্দ সূত্রধর। আর কে আছে বলো, নাম বলতে ভুলে যায়। আশিস দে, মিনতি দে, সুভাষিস দে,
আর কে আছে? পুত্র গৌতম মিত্র। আর কে আছে? বলো, তুমি বলে থাকো। শিখা দেবনাথ, রনি দেবনাথ, রিয়া দেবনাথ। আর কে আছে? কেউ থাকে বলো, চাটা চাটা করে বলে দাও। শান্তনু পাল, কৌশিক মোদক। হয়ে গেছে। জয় মা, তাদেরকে ভালো রাখিস, সুস্থ রাখিস। প্রত্যেকটা ভক্তর নামে আমি দেখেছো মায়ের কাছে, আমি মায়ের চরণে নাম গোত্র দিয়ে মায়ের চরণে আমি দিয়ে দিয়েছি। আর প্রত্যেক ভক্ত যেন ভালো থাকে, সুস্থ থাকে। মায়ের কাছে যারা এসেছে তাদের নামে আমি নিশ্চয়ই প্রত্যেক ভক্তর নামে মায়ের কাছে মালা দিয়ে দিয়ে ফুল জল দিয়ে দিচ্ছি। এবার নিত্য পুজো শুরু হয়ে যাবে, প্রথম থেকে তোমরা শেষ অব্দি। খুবই ভালো লাগবে, খুবই সুন্দর মা, জাগ্রত মা। তোমাদের প্রথম থেকে শেষ অব্দি দেখবে প্রত্যেক ভক্ত। যারা নাম্বার চাইছো, নাম্বার দেয়া আছে, ঠিকানা দেওয়া আছে জাগ্রত মায়ের, কমেন্ট বক্সে সজ্জায়। চিন্তা করিস না, পাবে। এই যে পার্থ নিয়োগী বলে তো খুব বদমাইশি করছে, কালকে একটা কেস করে তো বলেছি তো, এই যে জিনিস দিয়েছি সেই জিনিসটা যেভাবে বলেছি তুই সেভাবে কর, তাহলে তো তোর মনস্কামনা পূর্ণ হয়ে যাবে রে বেশি, আর খুব শীঘ্র ছাড়া পেয়ে যাবে রে বেটি। আচ্ছা, শুক্রবারে দিতে যাবে তো না? হ্যাঁ রে বেটি, আমি তো অবসর দিচ্ছি রে বেটি, চিন্তা করিস না। যে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাকে আমি সব কিছু তাকে সরিয়ে দেবো।
কাজ হবে রে বেটা, চিন্তা করিস না, তো কাজের জায়গাটা আমি ঠিক করে দেবো রে বেটা। আর যে জিনিসটা যদি দেবো সেই জিনিসটা তুই ধারণ করবি, যখনই স্নান করবি তখনই ধুয়ে জল পাবি, বুঝতে পেরেছিস তো? তাহলে তুই তোর মনস্কামনা, তোর কাজের জায়গাটা সবকিছু তুই সবসময় ঠিক থাকবি, কোনো বাধা বিঘ্ন আসবে না রে বেটি, বুঝতে পেরেছিস তো বেটা? বাড়িতে কেউ কিছু করছে না? না রে বেটা, আমি জিনিস আটকে রেখে দিয়েছি, কেউ কিছু ক্ষতি করতে পারবে না রে বেটে। এটা ছেলেকে টুম্পা মন্ডল বলে কেউ কিছু করছে ছেলের ব্যাপারে? না, করছে না। এটা না রে বেটা, আমি সবকিছু আটকে দিয়েছি, তো করবে কি করে? আর আমার ছেলেটার কোনো সম্বন্ধ আসছে না, আর কোনো ভালো কাজ পাচ্ছে না। সবকিছু আসবে, সবকিছু তুই পাবি রে বেটি, সবকিছু পাবি। তোর ছেলে বিবাহটা হয়ে যাবে, খুব শীঘ্রই হয়ে যাবে। সেটা হয়ে যাবে, আর একটা ভালো কাজ পাওয়া যাবে না। সবকিছু তোর আশা পূর্ণ করবে, যে জিনিস দেবে সেই জিনিস যেভাবে বলবে তুই সেভাবে পরিপূর্ণ করবি, তাহলে তুই মনস্কামনা তোর পূর্ণ হবে রে বেটি। পরের ভক্তটা কাছে ডেকে নে। বলছি এই যে শরীরের মধ্যে কিছু সমস্যা হচ্ছে, সমস্যাটা কেন হচ্ছে? তোর শরীরের থেকে ব্যথা বেশ হচ্ছে রে বেটি, শরীরতে জল সব ব্যথা রে বেটি, এটা শরীরতে সেটা ঠিক হবে না? ঠিক হয়ে যাবে। আজকে থেকে যেভাবে বলবে তুই সেভাবে করবি, ওটা ঠিক হয়ে যাবে। ব্যথা হচ্ছে, নষ্ট করতে পারছি না। আমি বুঝতে পেরেছি, আমি তো যেদিন আমি ঠিক তোমার একটা কাজের একটা সন্ধান পেয়ে যে কাজটা হবে। হবে রে বেটি, এটা হবে, চিন্তা করিস না। যোগাযোগটা ভালো, খুবই ভালো কাজ রে বেটা, যোগাযোগ না হয়ে যেতে পারবে রে বেটি, হয়ে যাবে। তারপরে তো আমি আছি, চিন্তা করিস না। সেখানে যদি কোনো বাধা থাকে আমি বাধা বিঘ্ন কাটিয়ে দেবো রে বেটা, কিন্তু যোগাযোগ রাখবি আমার সাথে, বুঝতে পেরেছিস? তার যোগাযোগ যদি রাখিস সে কাজটা আমি পাইয়ে দেবো। সেখানে যদি কাজটা করে যদি বাধা হয়ে আসে সেটা আমি রক্ষা করবো, চিন্তা করিস না। ছোটবেলার আসছে না কেন, ওষুধটা ফিরিয়ে যাচ্ছে, কি হলো ঘুম লাগছে না, দিদি বলছে আসবে, আসবে আসবে রে বেটি, কবে আসবে? এর মধ্যে আসবে, চিন্তা করিস না। আসুন করে ওষুধটা দুটো খেয়েছি তো, আর দুটো খেলে মনে হয় ভালো হয়ে যেত, চলে না দিত। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আসবে, চিন্তা করিস না। তাহলে আসবে না? হ্যাঁ, তার আসবে। ফোনটা লাগবে না কেন, বিজি বলছে? কোনো ব্যাপার আছে, তাও হচ্ছে না, এই জন্য ও, আচ্ছা। আসবে। ঠিক তুই আছে। যোগাযোগ করবি, অন্য কোনো ফোন থেকে যোগাযোগ করবি, দুদিন পাবে। তোর ফোন থেকে না করলে অন্য ফোন থেকে করবি, যোগাযোগ পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে অন্য কারো সঙ্গে তো ফোন করবো। আচ্ছা, আর বলছি কি, ভালো হচ্ছে না, আবার হচ্ছে না, গলায় ব্যথা, আবার বুকে শরীর ব্যথা, চলে না। জলটা তো খাচ্ছি, বলে হবে না, জলটা খা, ওটা যত খাবি তত তাড়াতাড়ি কমবে রে আরো বেটা। বেশি ব্যথা করে। আমি দেখছি, আমি তাহলে ছেড়ে দেবো রে বেটা, যে জিনিসটা দিচ্ছি কেউ কিছু করেনি রে বেটা। কিছু বেমারও না যায়। না রে বেটা, আমি এটা ঠিক করে দিচ্ছি, চিন্তা করিস না, ঠিক করে দিচ্ছি। জলটা খাবি রে বেটা। বিশ্বাস করে আসে না। জলে তেল এনেছিস, তেল এনেছিস, তেল এনেছি। তেলটা বুকের মধ্যে মালিশ করবি রে বেটি, বুঝতে পেরেছিস তো? আমার জামুক বাচ্চা, আমার পিছনেটা ভালো। কেউ কিছু করেনি, তোরা তো বসে বসে কাজ করিস, যখন মাজাটা ফিল হয়ে যায়, বুঝতে পেরেছিস তো? তেলের কারণে তোদের মাজাটা ব্যথা করে, এছাড়া কিছু না। যদি একটু, আমি তো বলেই তো দিচ্ছি, তেল পোড়া আর একটু জল পোড়া খাবি, আর আমি এখান থেকে ঝেড়ে দেবো, তাহলে আস্তে আস্তে ঠিক হবে। সঙ্গে তো জিনিসটা প্রতিকার হয় না রে বেটি, 7 দিন সময় দিতে হয়, 7-8 দিন সময় দিতে হয়, তবে তো আস্তে আস্তে নেমে যায়। ব্যথা জিনিস নামতে একটু সময় লাগে। ওই জায়গাটা মুছে রাখি। জলটা রেখে দিচ্ছি। না, একটু প্রসাদ গুলো দিয়ে দাও না সবাইকে। একটু জল দিতে হবে। ও মা, ওষুধ দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও, দাও হাত দিয়ে দাও, হ্যাঁ, দাও সবাইকে প্রসাদটা দিয়ে দাও। দেখ, মালয়েশিয়া থেকে যেমন এসেছিস, এখন দেখ কত সুন্দর, ভালো লাগছে, দেখ ভালো লাগছে বা শরীরটা। যাও, দূর দূর থেকে এসেছে মায়ের কাছে ভক্ত। তোমরা তেলটা পুড়িয়েছিল এটাকে? না, জলটা পুড়িয়ে ঝেড়ে দেবো।
তুই নিবি তো খাবি না দাঁতে ব্যথা বাবা বাবা দাঁতে ব্যথা কার দাঁতে ব্যথা থাকবে? তা মায়ের কাছে দেখো, এটা কি ঘুমাচ্ছে তো? নিয়েছো প্রসাদ প্রসাদ নাও তোমার জিনিস কই? দাও তোমার জিনিসটা দাও দেখি। যাক ভালো হয়েছে, একটু সোনার একটু টুকরো আছে। কত নিল দাম? 1100? আমাদের চন্দ্রনগরের দাম বেশি আরে বেশি নিয়ে নিল তো, বেশি নিয়ে নিল তো। দাদা করে দিন আমি ওয়েট করলো হ্যাঁ, আমাকে বলতা। সোনাটা দিল কত ধরে? সোনাটা দিল 450 টাকা। ধ্যাৎ, বেশি নিয়ে নিল। আমি বলছি এই না ধরো আমাদের এখানে বলে দেবে 30 টাকা সোনা দেবো না 20 টাকা সোনা দেবো। এটা যদি মায়ের কাছে অনেক ভক্ত এসেছে, তোমাদের তো দেখাচ্ছি আজকে। চন্দননগর থেকে এসেছে, হাওড়ার থেকে এসেছে, প্রচুর প্রচুর ভক্ত মায়ের কাছে আসছে। কি পাক সব সময় মাকে ডাকি না। বোঝে, হ্যাঁ এটা আমি করে দিচ্ছি, অসুবিধা নাই। হ্যাঁ 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 হ্যাঁ, আর্থিক দিকটা যেটা আছে অবশ্যই অবশ্যই অবশ্যই, খুব সুন্দর হয়েছে। হাতে যা এখানে একটা ওম করে নিতে পারতেন, ওম করে নিলে আরো ভালো লাগতো। ওম করে নিতে পারতেন। যাক, জয় মা মনসা মায়ের জয়।